এত বেশি অলস হয়ে গেছি যে সকালে ঘুম থেকে ওঠাই হয় না। অনেকদিন পর সকাল ঘুম থেকে উঠলাম, তাও আবার ছেলের কারণে। ছেলের আজকে স্কুলের শিক্ষা সফর ছিল, তাই ভোর ৫ টায় ঘুম থেকে উঠতে হলো। ৬:৩০ টার মধ্যে ওকে স্কুলে পৌঁছে দিয়ে দুজনে হাঁটতে বেরোলাম। আর অনেকক্ষণ হাঁটাহাঁটি করে প্রচুর ক্ষুধা লেগেছে। একটা হোটেলে ঢুকে দুজনেই তো নেহারি আর রুটি নিয়ে নিলাম। খুব আয়েশ করে খেয়ে নিচ্ছি দুজনে। আর নেহারিটা খুবই মজার ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আমি কিন্তু এখন বাসায় চলে আসছি আর আয়নার সামনে দাঁড়ায় একটু ঢং করছি। তো ঢং শেষ করে এখন আমি আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছি। সকালে যেহেতু ঘুম থেকে উঠেই চলে গেছিলাম, তো এসে সংসারের কাজ শুরু করলাম। আর বাহির থেকে তো নাস্তাটা করে আসলাম, নাস্তা করার আর কোনো ঝামেলাই থাকলো না। তবে চা কিন্তু এখনো খাইনি, নাস্তা করেই বাসায় এসে কাজ শুরু করে দিলাম। তো আমি সংসারের কিছু কাজ করে তারপর একটু চা অথবা কফি খাবো। সংসারের কাজগুলো আগে করে নিব, তারপর একটু রেস্ট নিতে চা কফি যেটাই খাবো। আর সংসারের কাজগুলো কমপ্লিট হয়ে গেলে নিজের কাছেও অনেক বেশি ভালো লাগে। তো আমি কিন্তু বিছানাটা গুছিয়ে এখন আমার ওয়ারড্রোবের উপরে ড্রেসিং টেবিল এগুলো সব গুছিয়ে খুব সুন্দরভাবে মুছে নিব। আর প্রতিদিন এত পরিমাণে ধুলা হয় যে এগুলা মোছামুছি না করলে কয়েকটা দিন শীত একটু কম আছে, তাই কাজ করে অনেক শান্তি পাচ্ছি। কিছুদিন আগে তো এত পরিমাণেই কুয়াশা ছিল শৈত্যপ্রবাহের কারণে, এখন আর এই সমস্যাটা নাই, তাই কাজ করতে ভালোই লাগে। আর যেহেতু রৌদ্র ওঠে মনে হয় যে গরমকাল চলেই আসলো। না শীত না গরম, এই ওয়েদারটা খুব বেশি ভালো লাগে। আপনাদের কার এমন ওয়েদার খুব বেশি পছন্দ? তা আমি ড্রেসিং টেবিলের উপরে সবকিছু গুছিয়ে ফার্নিচারগুলো মুছে এই তো রান্নাঘরে চলে আসলাম। অফ ক্যামেরায় কিন্তু আরও অনেক কাজ করে নিয়েছি, পুরো সংসারের কাজ করে চলে আসলাম রান্নাঘরে আর একটু কফি বানিয়ে নিচ্ছি। যেহেতু এতক্ষণ কাজ করেছি, একটু কফি না খেলেই না। আর হালকা ক্ষুধাও লেগেছে। ২ টা বিস্কিট আর কফি নিয়ে এখন রুমে চলে যাব। করতে আমার মতো কে এমন টিফিন খাওয়া হয়? আমার কিন্তু বেশ ভালোই লাগে কাজের ফাঁকে কিছু খেতে। কাজ করা আর খাওয়া ২ টাই একসাথে চলে। আর কাজের ফাঁকে যদি কোনো হালকা খাবার খাওয়া হয়, তাহলে দুপুরের খাবারটা একটু দেরি করে খেলেও তেমন কোনো সমস্যা হয় না। তা আমার কিন্তু কফিটা হয়ে গেছে। এখন আমি কফিটা কাপের মধ্যে নিয়ে রুমে চলে যাব। আর এই যে রেডি আমার কফি। যেহেতু সংসারের সব কাজ আমার কমপ্লিট, দুপুরে রান্নাও নেই, রান্না করব বিকেলে। তো এখন অনেকটা সময় আমার হাতে আছে। আর এই সময়টা কিছুক্ষণ আমি গল্পের বই পড়ব, কফি খাবো। সময়টা এভাবেই পার করব। তো আমার কাছে কাজ যখন না থাকে তখন এভাবে সময় কাটাতে বেশ ভালো লাগে। নিজেকে নিজে সময় দেওয়াটা খুবই জরুরি। আর আমার কাছে একা সময় কাটাতে বেশ ভালোই লাগে। একা থাকতেও খুব ভালো লাগে। নিজেকে সময় দেয়া যায়। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।